ভোগের খিচুড়ির যেন একটা আলাদাই স্বাদ হয়। এটা হচ্ছে আমাদের ১৫ দিনের ঐতিহ্য ভোগের খিচুড়ি। জলের পরিমাণ কতটা এবং সঠিক মশলা দিলে এর স্বাদটা দারুণ হয়। ধন্যবাদ জানাচ্ছি তাদেরকে যারা আমার ভিডিওটি দেখছেন। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আমার আজকের রেসিপি ভোগের খিচুড়ি। চলুন শেয়ার করি কিভাবে আমি এই রেসিপিটা বানিয়েছি। এখানে আমি ৪০০ গ্রাম আতপ চাউল নিয়েছি। এটা আপনারা যে কোনো চাল দিয়ে রান্না করতে পারবেন। এবার আমি চাউলগুলো ভালো করে ধুয়ে নিব। এখানে আমি ১০০ গ্রাম মুগ ডাল নিয়েছি। ভোগের খিচুড়িটা সাধারণত মুগ ডাল দিয়েই বেশিরভাগ রান্না করা হয়। মুগ ডালগুলো হালকা আঁচে অল্প তেল দিয়ে আমি ভেজে নিচ্ছি। এখানে আমি ১০০ গ্রাম বুটের ডাল নিয়েছি। বুটের ডাল আর মুগ ডাল একসাথে মিক্সড করে খিচুড়িটা রান্না করলে টেস্ট আরও বেড়ে যায়। এবার ডালগুলো আমি ধুয়ে নিব ভালো করে। আমি পাতিলে জল বসিয়ে দিয়েছি। এখানে আমি বুটের ডালগুলো দিয়ে দিব। বুটের ডাল হাফ সিদ্ধ হওয়ার পর এখানে আমি মুগ ডাল দিয়ে দিলাম। এভাবেই কিছু সময় জাল করে নিব। ডালগুলো যখন সিদ্ধ হয়ে যাবে তখন আমি এখানে আতপ চাউলগুলো দিয়ে দিব। এখানে আমি ৩ লিটার জল দিয়েছি। ডালগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে। এবার আমি আতপ চাউলগুলো এখানে দিয়ে দিব। এবার এখানে কেটে রাখা কাঁচামরিচগুলো দিয়ে দিব। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এভাবে কিছু সময় জাল করে নিব। এবার পাশের চুলায় আমি কড়াইটা বসিয়ে দিলাম। এখানে আমি সরিষার তেল দিলাম আর দিয়ে দিলাম ২টা তেজপাতা, ৩টা শুকনা মরিচ, জিরা। এবার আমি এখানে অল্প জল দিয়ে দিলাম ১ চামচ হলুদের গুঁড়া, ২ চামচ শুকনা মরিচের গুঁড়া, ১ চামচ ধনিয়ার গুঁড়া, ১ চামচ জিরা। সব মশলা আমি দিয়ে দিলাম। এবার এগুলো আমি ভালো করে কষিয়ে নিব। মশলা কষানোটা ভালো হলেই খিচুড়ির টেস্ট বেড়ে যাবে। মশলা কষানো হয়ে গেছে। এবার আমি এগুলো খিচুড়ির মধ্যে ঢেলে দেব। মশলাগুলো খিচুড়ির সাথে ভালো করে মিক্সড করে নিতে হবে। খিচুড়ির সাথে মশলাগুলো মিক্সড হলেই খেতে ভালো লাগবে। না হলে দেখা যাবে এক এক জায়গায় সাদা রয়ে গেছে, এক এক জায়গায় মশলা মিক্সড হয়েছে, এক এক জায়গায় হয়নি। এখানে খিচুড়িতে মশলা মিক্সড করাটাই হচ্ছে বেশি ইম্পর্ট্যান্ট। তো আমার খিচুড়ি মিক্সড করাটা হয়ে গেছে মশলার সাথে। এবার আমি এইগুলো ঢেকে রেখে দিব কিছু সময়। তাহলে এটা খিচুড়ির ভাপের সাথে মশলাগুলো অ্যাডজাস্ট হয়ে যাবে। এবার আমি কিছু সময় পর খিচুড়িগুলো নামিয়ে নিচ্ছি। ভোগের খিচুড়ির সাথে ভাজা পোড়া না হলে কি হয়, তার জন্য সাথে আমি অনেক ভাজা পোড়া ভেজে নিলাম। আলু ভাজি, বেগুন ভাজি, পটল ভাজি আর আছে করলা ভাজি। তো আমার আজকের এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো জানাতে ভুলবেন না কিন্তু। যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে বা কোনো উপকারে এসে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সবাই অনেক অনেক ভালো থাকবেন। এরকম নতুন নতুন রেসিপি পেতে সাথেই থাকবেন।